হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও কিন্তু ভালো আছি। তো দেখো, আমি কিন্তু পুরোটা এখনও রেডি হইনি, হাফ রেডি হয়ে ইন্ট্রো দিতে চলে আসলাম আর কি। আজকে সকালবেলার থেকে ভিডিওটা শুরু করছি। আজকে সারাদিন কি করব না করব পুরো ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে তো জানোই আমাদের গুরুদেবের অনুষ্ঠান, যার কারণে মেন কারণ আমাদের আসা আর কি। তো এই যে এখন রেডি হয়ে গেছি ফাইনালি পুরো। আমাকে কেমন লাগছে জানিও। এই প্যান্টটার টপটা পরেছি, যেহেতু প্রচুর গরম, ওর কারণে এটা এনেছিলাম পরবো বলে। তো এই যে পরেছি, কেমন লাগছে জানিও। আর চলে এসেছি দেখো, এই যে যেখানে অনুষ্ঠান হচ্ছে, এই যে আমাদের গুরুদেব, তোমাদেরও দেখিয়ে দিলাম। আর এই দেখো, আমাকে আমার মা তিলক কেটে দিল। তিলক কাটলে না মানে সবাইকেই বেশি সুন্দর লাগে দেখতে, মুখটা পুরো অন্যরকম হয়ে যায়। খুব সুন্দর লাগছিল। আমাকে তিলক কেটে কেমন লাগছিল জানিও। আর এই যে এখানে আমার মা ছিল, মাসিরা ছিল, তারপরে অনেকেই ছিল আর কি। তো মা আর একটা মাসি মিলে দেখো চলে গেছে, যারা কীর্তন করছিল তাদের চন্দনের ফোঁটা দিল আর মালা দিল। আর তারপরে সকালবেলাতে সেই পরোটা খেয়েছিলাম, এখন বাজে প্রায় 11টা। তো এখন খেয়ে নিলাম ভাত, ডাল ভাত ছিল আর পটলের তরকারি ছিল আর কি। আর এখানে আর কি মানে বয়স্ক লোকদের পা ধোয়াতে হয় আর কি। তো এই যে এখানে দেখো পা ধুয়ে দিচ্ছিল সবাই, আমিও কিন্তু এই যে ধোয়ালাম এই দিদাটাকে, দেখতেই পারলে মানে আশীর্বাদ নিতে হয় আর কি। তো নিয়ে নিলাম। আর তারপরেই কিন্তু ভোগ আরতি শুরু হয়ে যাবে আর কি। এই যে দেখো এখানে আমি আর আমার মা ছিল আর কি দাঁড়িয়ে। আর প্রচুর গরম ছিল, প্রচুর গরম। আর এখানে কীর্তনের যারা কীর্তন করে তাদেরও পা ধুয়ে দিতে হয়। দেখো যাদের বাড়ি অনুষ্ঠান হচ্ছিল সেই দিদাটা আর কি পা ধুয়ে দিচ্ছিল সবাই। এই যে দেখো, তো দেখতে দেখতে কিন্তু এই যে ভোগ আরতিও শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর এবার কিন্তু ভিড় হবে, দেখতে পারবে ধীরে ধীরে। এখানে কিন্তু সবাই মিলে মাসি, দিদা, তারপরে আমার মারা সবাই মিলে আর কি নাচানাচি শুরু করে দিয়েছিল, আর কীর্তন হচ্ছিল এদিকে। আর এতটা গরম লাগছিল, আমি কিন্তু নাচি না, কারণ আমার কেমন একটা লাগে আর কি। আমার বয়সী কেউ নেই যেহেতু, ওর কারণে ভালো লাগে না। সবাই বউরা আর কি নাচানাচি করে, ওর কারণে বেশ ভালো লাগে। বেশ ভালো লাগছিল কীর্তনটা আর কি। তো কালকের দিনটা কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। তো এইখানে দেখো বেশ ভালো লাগছিল। আর ধীরে ধীরে কিন্তু অনেক লোকও হয়ে যাচ্ছিল আর কি, কারণ ভোগ আরতির সময় আর কি লোক সবাই আসে। আর ওই যে দেখো ওখানে কিন্তু আর একটা ঠাকুর ঘর আর কি, ওখানে অনেক রকম ঠাকুর আছে, পরে তোমাদের সাথে দেখাচ্ছি আর কি। ওখানে যেহেতু পুজো হচ্ছে, সব মালসা ভোগ টোগ দিয়ে আছে, তোমাদের সাথে সমস্তটাই শেয়ার করব। তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের পুরো ভিডিওটা ভালো লাগবে। স্কিপ না করে দেখতে থাকো, তাহলে কিন্তু বুঝতে পারবে। তো তোমাদেরও এরকম গুরুমা বা গুরুদেব আছে নাকি আমাকে কমেন্ট করে জানিও। বেশ ভালো লাগছিল। প্রত্যেক বছরই আসি, আর প্রত্যেক বছর এই দিনটাই হয় আর কি, ভীষণই ভালো লাগে। আর এই যে দেখো আমার দাদুও কিন্তু চলে এসছে নাচ করতে। ওই যে তোমরা আগের দিন লাইভে বলছিলে তোমার দাদুকে দেখাও, তোমার দাদুকে দেখাও, ওই যে আমার দাদু, দেখতে পারলে তোমরা? এই দেখো মাজায় বাঁধা, ওইটাই কিন্তু আমার দাদু নাচ করছিল। আর এখান দিয়ে কিন্তু এই যে ভোগ আরতি হচ্ছে। শরীরটাও ভীষণ খারাপ আর কি, একটুও ভালো লাগছে না, কি বলবো, এত পরিমাণে ঠান্ডা লেগেছে, কিচ্ছু ভালো লাগছে না। 2 দিন ধরে এত ঝড় বৃষ্টি হচ্ছে, কি বলবো। সন্ধ্যা হলেই যে সন্ধ্যার থেকে সারাটা রাত ধরে এত বৃষ্টি হচ্ছে আর কি। তো একটুও ভালো লাগছে না, বৃষ্টি হলে একদমই ভালো লাগে না। আর এইখানে এত মশা, কি বলবো, ভীষণ মশা, একটু কোথাও দাঁড়ানো যায় না, বিরক্ত হয়ে যাচ্ছে। চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো।
এই যে দেখো ওই মন্দিরটা, যেই মন্দিরটা দেখাবো বলছিলাম, আর এখানে কিন্তু সব মালসা ভোগগুলো ঢাকা রয়েছে দেয়া। আর ঠাকুরগুলো দেখেছো কি সুন্দর। আমাদের যেহেতু দুটো মালসা দেওয়া ছিল, একটা দাদু দিয়েছিল আর একটা কিন্তু আমরা দিয়েছিলাম। এই যে দেখো, আর আমরা যেটা দিয়েছিলাম ওইটা ভাই মাথায় করে নিয়ে যাচ্ছে। আমার মা একটা নিয়ে গেছে, আর এই যে আমার ভাই, মানে ও নিয়ে যাবে, দেখো একা একা নিয়ে যাচ্ছে। আর মালসা ভোগের মধ্যে কিন্তু অনেক কিছু থাকে, পরে তোমাদের দেখাবো। খুব ভারীও ছিল, আমরা তো ভয় পাচ্ছিলাম ও ফেলে না দেয়, কিন্তু ফেলেনি, নিয়ে গেছে একা একা। তো তারপরে কিন্তু খেতে বসে পড়েছে, আর আমার মা কিন্তু এখানে দিচ্ছে সবাইকে। অনেকেই ছিল পরিবেশন করার, আমার মাও ছিল সাথে। তো এই দেখো এখানে ছিল পোলাও, আলুর দম, মিষ্টি, আর হচ্ছে ভোগের প্রসাদ আর কি। তো ফাইনালি এখন সন্ধে হয়ে গেছে, সন্ধে 6:30 মতো বাজে, আর সব অনুষ্ঠান ওদিকে শেষ। তো এইদিকে দেখো মানে দাদুর যে মালসাটা ছিল ওই মালসাটা আর কি মাখছে, আর আমাদের মালসাটা বাড়ি গিয়ে মাখবে, কারণ মেখে রাখলে তো নষ্ট হয়ে যাবে ওর কারণে। তো অনেক কিছু ছিল, অনেক রকমের মিষ্টি ছিল, তারপরে লুচি ছিল, সন্দেশ ছিল, ছানা ছিল, অনেক কিছু দেয়া থাকে এর ভিতরে আর কি। আর এখানে দেখো আমার মা কিন্তু মাখছে এইদিকে ভালো করে চটকে চটকে। ভালো করে চটকে আর কি মাখছে, আর খেতে কিন্তু ভীষণই টেস্ট হয়। প্রত্যেক বছর আমার মাই মাখে, ভীষণই ভালো লাগে খেতে আর কি। তো তোমরাও কারা কারা এই যে ভোগের প্রসাদটা খেতে পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর এই জিনিসটা কিন্তু সবার কপালে থাকে না, এই প্রসাদটা আর কি। মানে এই প্রসাদটা খাওয়া নাকি খুবই ভালো, তাই শুনেছি আর কি। তো যারা পূর্ণ করে তারাই খেতে পারে শুনেছি, মানে বলে সবাই বড়রা, তাই জানি আর কি। আমার মা এদিকে মাখছে, আমার অতটা আবার খেতে ভালো লাগে না, খাই কিন্তু অল্প। তোমরা যদি খেতে চাও অবশ্যই আমার সাথে যোগাযোগ করো, এখনও কিন্তু আছে আরও অনেক, অবশ্যই দেবো তোমাদের। তো চলো, আজকের ভিডিওটা এমনি ছিল, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশানে জানিয়ে যাও। ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা ফলো করে রাখো।